যশোরের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা কি এই যশোরে আর চাঁদাবাজি দেখতে চাই? দখলদারিত্ব দেখতে চাই? ক্ষমতার অপব্যবহার দেখতে চাই? কালো হাতের খেলা দেখতে চাই? মাদকের সিন্ডিকেট দেখতে চাই? আমরা কি জুলাইয়ের স্লোগানে আবার ফিরে যেতে চাই? আমরা কি একসাথে ফিরে যেতে পারবো? আবার জুলাইয়ে সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে 1 মিনিটের জন্য আমরা আবার জুলাই ফিরে যেতে চাই। অ্যাকশন অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে, যশোরের অ্যাকশন দখলদারের বিরুদ্ধে, এনসিবির অ্যাকশন সিন্ডিকেটের বিরুদ্ধে, যশোরের অ্যাকশন এনসিবির অ্যাকশন, যুবশক্তির অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, কোটা না মেধা, আপোষটা সংগ্রাম, দালালিরা রাজপথ, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না যশোর, দিল্লি না যশোর। যশোরের সংগ্রামী সহযোদ্ধারা, 24শে জুলাই পেরিয়ে আমরা 25শে জুলাই এসে উপস্থিত হয়েছি, কিন্তু সেই 24শে আকাঙ্ক্ষা আমরা ভুলিনি, আমরা ভুলতে দিব না। আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট চালনাকারী, কোন অপকর্মকারীর আর জায়গা হবে না। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বহুল কাঙ্ক্ষিত 24শে অভ্যুত্থানের আমাদের সহযোদ্ধা, যার স্লোগানে প্রকম্পিত হয়েছে বাংলার রাজপথ, আমাদের 24শে অভ্যুত্থানের মহানায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। তোমার নেতা আমার নেতা নাহিদ ভাই, নাহিদ ভাই, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। যশোরবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের দ্বার প্রান্তে এসে আমরা এসেছি যশোরে। আমরা শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে সেই বিপ্লবী স্লোগান, আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্ল্যাকার্ডে, ফেস্টুনে সেই সংস্কারের আহ্বান। প্রিয় যশোরবাসী, জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে। যেই জুলাই পদযাত্রায় যশোরের সাধারণ মানুষ, যশোরের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি, শ্রমিক উইং এবং ছাত্রবৃন্দ, আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানে আপনাদের যশোরের সন্তানেরাও শহীদ হয়েছে,
আমরা স্মরণ করছি সেই সকল শহীদদের, আমরা স্মরণ করছি শহীদ রাব্বিকে, শহীদ ইমতিয়াজকে, শহীদ তৌহিদকে, সেই সকল শহীদ পরিবারদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছিলেন, যারা এখনো আহত অবস্থায় আছেন, তাদেরকে সম্মান জানাচ্ছি। প্রিয় যশোরবাসী, আমরা জানি এই যশোর মাইকেল মধুসূদনের যশোর। এই যশোর শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যের নগরী। এই যশোর 1971 সালে প্রথম শত্রুমুক্ত এলাকা হয়েছিল। আমরা যশোরের সেই প্রতিরোধ, যশোরের সেই দ্রোহের ইতিহাস জানি। আজকে যশোরে আমরা এসেছি আপনাদের সমস্যা, যশোরের যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে কথা বলতে। আমরা আপনাদেরকে জানাতে এসেছি আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। আজকে লিখে রাখেন, বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। যারা দুর্নীতিবাজ, নানান দলের বিরুদ্ধে ভিতরে অনুপ্রবেশ করেছেন, তারা এখনই সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। প্রিয় যশোরবাসী, আমরা জানি যশোরের স্বাস্থ্য অব্যবস্থাপনা, মানুষ এখানে স্বাস্থ্য সুবিধা পায় না। এখানে একটি করোনারি কেয়ার ইউনিটের কথা আমরা শুনেছি, যেটি অনেক বড় হাসপাতাল হওয়ার কথা থাকলেও সেটি এখনো সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি। সেখানে আইসিইউ চালু করা সম্ভব হয়নি। মানুষকে এখনো খুলনায় যেতে হয়, আরো দূর দূরান্তে যেতে হয়। আমরা চাই যশোরের মানুষ যশোরেই সেবা পাবে। আমরা চাই যশোরের মানুষ যশোরেই শিক্ষা পাবে। আমরা ভবদহ বিলের জলাবদ্ধতার কথা জানি। আমরা এই যশোর এলাকার জেলার যে জলাবদ্ধতার সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, মানুষের ভোগান্তি হচ্ছে, সেই সমস্যার কথা জানি। গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার এসেছে, যেই নতুন সময় এসেছে, যেই নতুন রাজনীতি এসেছে, আমরা চাই এই সময়ে এসে এই যশোরবাসীর দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এই দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। আমরা বেনাপোলের দুর্নীতির কথা জানি, মাদক পাচারের কথা জানি সীমান্ত দিয়ে। এই সকল সমস্যার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ছাত্র তরুণ নাগরিকদেরকে দাঁড়াতে হবে। যে কোনো ভাবে গণঅভ্যুত্থানে আপনারা দেশের স্বাধীনতা, সার্বভৌমতার পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে আমাদেরকে আবারও যশোর সহ পুরা বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যার কথা বলতে হবে। আপনারা ভয় পাবেন না কোনো চাঁদাবাজকে, ভয় পাবেন না কোনো দুর্নীতিবাজকে, ভয় পাবেন না কোনো দখলদারকে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায়েন না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল এবং সেই মানুষেরা কত কত আন্দোলন করে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 জন মানুষ নিয়ে দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণঅভ্যুত্থানে আপনারা মনে মনে 10 জন, 20 জন, 100 জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ, হাজারে হাজারে মানুষ, আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসাব আমাদেরকে দেখায়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হবে।
ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় যশোরবাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় যশোরবাসী, আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। প্রিয় যশোরবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড়া করাতে হবে। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় হইতে দেওয়া হয় নাই। বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে। যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে। খালি হাসিনার ভাগ্য ভালো, তারা 16 বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোন দলের অনুসারী হবে না, সরকার দলের অনুসারীও হবে না। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোন দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোন রাজনৈতিক দলের নেতা, সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে। আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার, তারা ডিজিএফআই অফিসার, তারা গুমের সাথে জড়িত হবে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা বন্ধুগণ, নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন। যারা তিনটা ভোটকে নস্যাৎ করেছে, জনগণের ভোটাধিকারকে যারা নস্যাৎ করেছে, এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন, এই দুদক, এই পিএসসি যেরকম ভাবে আগে নিয়োগ প্রাপ্ত হবে, এখনো নাকি সেইভাবেই নিয়োগ প্রাপ্ত হবে। আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারই আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণ অভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই অন্ধকার। কিন্তু এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এমন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে
বাংলাদেশপন্থী রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করব। প্রিয় যশোরবাসী, আপনারা যে এসেছেন, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি এবং শ্রমিক উইং এবং যশোরের সাধারণ ছাত্রবৃন্দ এবং আমাদের গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের এখানে যশোরে যারা রয়েছেন, আমাদের 158 জন সমন্বয়কের মধ্যে 2 জন আপনাদের এই যশোর এলাকার সন্তান। আমাদের রয়েছে সাকিব শাহরিয়ার ভাই, আমাদের রয়েছে খালেদ সাইফুল্লাহ জুয়েল ভাই, আমাদের রয়েছে ইয়াহিয়া জিসান ভাই। ইনশাআল্লাহ তারা যশোরবাসীর মানুষের পক্ষে থাকবে, মানুষের অধিকারের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে এবং এই যশোরকে যে হারানো ঐতিহ্য, যে হারানো সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরিয়ে আনবে। যশোরবাসীর যে প্রকৃতি উন্নয়ন, সেই উন্নয়ন নিশ্চিতে কাজ করবে। ইনশাআল্লাহ আপনারা যশোরে শক্তিশালী ঘাঁটি তৈরি করুন। আমরা আবারও আসবো যশোরে এবং এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি হিসেবে যশোরকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্লোগান হবে, গণ অভ্যুত্থানের স্লোগান হবে, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, যশোরবাসীর অ্যাকশন, এনসিপির অ্যাকশন। যশোরে কোনো পার্টি আছে? গণ অভ্যুত্থানের কোনো পার্টি আছে? আগামী সংসদের কোনো পার্টি আছে? সেই পার্টি সবাই বলো, হাতের তালে, মুখের তালে, সারা বাংলা, যশোরে, উত্তরবঙ্গে, দক্ষিণে বলো, ডাইনে বলো, বায়া বলো, পিছন থেকে সামনে বলো, সংসদে, সংগ্রামে, বিপ্লবে, আন্দোলনে, সারা দেশে জল হল না, সুর উঠেছে, রাত উঠেছে, কাছ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাথরিয়া, ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি। ছাত্ররা জীবন দেয়, রক্ত দেয়, আর কিছু রাজনৈতিক দলের ফায়দা লোকে। এবার আন্দোলন হলো, ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি, তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আমরা বলছি সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে। সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য করবেন না। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌমত্ব লড়াই করে এসেছে। বাংলাদেশে হাসিনা এমন এক শাসন কাঠামো তৈরি করেছিল, ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল
ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। ভারত মনে রেখেছে, আমরাও কিন্তু মনে রেখেছি। বাংলাদেশের মানুষের উপরে সরাসরি গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, ভারতের দাদাগিরিকে পছন্দ করে না। ভাইরা আমার, বাংলাদেশের নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে। এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের স্বার্থকেই প্রধান করে দেখে। গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, ধর্মীয় স্বার্থ, সম্প্রদায়ের স্বার্থকে ভুলে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার যে মিশন, সেই মিশনের সাথে যশোরের জাগরিকরা, যশোরের এনসিপির ভাইরা, যশোরের সাধারণ মানুষেরা, আপনারা কি নতুন বাংলাদেশ গড়ার এই মিশনের সঙ্গে যুক্ত আছেন? আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছি। নতুন বন্দোবস্ত যতক্ষণ বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ দখলে রাখার মানসিকতা আমাদের আছে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গিয়েছে। উন্নয়নের গল্পের কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত হইতে দেওয়া হয় নাই। আমরা 47-এ ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি, 71-এ স্বাধীনতা অর্জন করেছি, 24-এ স্বৈরাচার হাসিনার থেকে মুক্তি পেয়েছি। আমাদের বর্তমানের লড়াই ফ্যাসিবাদী শাসন কাঠামো থেকে মুক্তি পাওয়ার লড়াই। এই নতুন লড়াইতে, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গড়ার লড়াইতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রিয় যশোরবাসী, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুসা করে একটা রাজনৈতিক দল। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষণরা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজ যদি না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছেন। প্রিয় তরুণ প্রজন্ম, এখানে আমার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইরা করবে। পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইরা করবে, শক্তিশালী করতে হবে। ভারতে বসে, লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দূষণরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে।
আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন। প্রিয় যশোরবাসী, ৭১ সর্বপ্রথম যে জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর। আমরা যশোরে দাঁড়িয়ে বলছি, এই যশোর থেকে আমাদের সংস্কার, বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আমরা এনসিপি সংস্কার চাই, আমরা এনসিপি বিচার চাই, আমরা এনসিপি নির্বাচন চাই। আর একটা দল রয়েছে তারা কেবল নির্বাচন চায়। আমাদেরকে তিনটাই দিতে হবে, আমাদের সংস্কার দিতে হবে, নির্বাচন দিতে হবে, বিচার করতে হবে, তিনটাকে একসাথে করতে হবে। আর যারা শুধু একটা যাচ্ছে তাদের দুর্বিসন্ধি রয়েছে, তারা নির্বাচনও চায় না, তারা বিচারও চায় না, তারা সংস্কারও চায় না। প্রিয় যশোরবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। পরবর্তী যে এই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি, আলেম সমাজ প্রস্তুত আছে।